আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ওরস বিরিয়ানি। যদিও এর আগেও আমি ওরস বিরিয়ানির ভিডিও দিয়েছি, সেটাতেও আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তাই আবার আমি অ্যাড করে দিলাম নতুন করে আরেকটা ভিডিও। আজকে আমি খুবই অল্প পরিসরে ওরস বিরিয়ানি রান্না করব এবং খুব কম মশলা দিয়ে। প্রথমে আমি লবণ এবং লেবুর রস দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম আধা ঘন্টা আগে। তারপর সেগুলোকে আমি গরম তেলে ভেজে নিচ্ছি। তেলটা বেশি গরম করে নিলে মাংসগুলো ভাজতে সুবিধা হয়। আমি মাংসগুলো একটু কালার করে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নিব না, তাহলে খেতে মজা লাগবে না, শক্ত শক্ত থাকবে। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নেব। আগেই বলছি আমি অল্প পরিসরে খুব স্বল্প পরিমাণে মশলা দিয়ে আজকে আমি ওরস বিরিয়ানি রান্না করব। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব মাঝখান দিয়ে কেটে রাখা কয়েক টুকরা আলু। আলু দিলেও বেশি মজা লাগে আমার কাছে, সেই জন্য আমি আলু অ্যাড করে দিলাম। আলুগুলো একটু কালারফুল করে ভেজে নেব, তবে তার আগে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং অল্প একটু হলুদের গুঁড়া। মাংসর ক্ষেত্রে যেমন আমি বারবার বলি, মাংসর ক্ষেত্রে আলু ভেজে দিলে যেমন মজা লাগে এবং দেখতেও সুন্দর লাগে, ঠিক বিরিয়ানির মধ্যেও একই কথা। আলুগুলো ভেজে নিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতে অনেক বেশি মজা লাগে। আর বিরিয়ানিতে কোনো ঝোল থাকে না, তখন আলুটা সিদ্ধ হয়ে গেলে একটু মেখে খেলে অনেক বেশি মজা লাগে। পার্সোনালি আমার লাগে, অন্য সবার কেমন লাগে জানি না, কমেন্টসে জানাবেন কার কার বিরিয়ানির মধ্যে আলু ভালো লাগে। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ। একটু নেড়েচেড়ে নরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর জয়ফলের উপরের খোসাটা। যদিও অপশনাল জয়ফলের উপরের খোসাটা, তারপরে আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা। এইখানে আরও সব ধরনের মশলা অ্যাড করতে হবে। তার আগে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখানে আছে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, শাহি জিরা, নর্মাল জিরা। এখন দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাদাম বাটা। যদিও এটা অপশনাল, কারণ আমি অল্প মশলায় করতে চেয়েছি, সেই জন্য আমি বাদাম বাটাটা অ্যাড করেছি। দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া। একটু সাদা সাদা ভাব রাখবো, এর জন্য হলুদের গুঁড়াটা আমি কম দিয়েছি। তবে এটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপর আমি হলুদের গুঁড়াটা অ্যাড করেছি, কারণ নিচে দিয়ে মশলাটা লেগে যাচ্ছিলো, সেই জন্য আমি একটু পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, পরে হলুদের গুঁড়োটা অ্যাড করেছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখনই মশলা কষাবেন হাতের কাছে অবশ্যই পানি রাখতে হবে। তবে গরম পানি দিয়ে মশলা কষালে বেশি ভালো হয়। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। আমি এইখানে 1 কাপের মতো তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার পাউডার দুধটাও অ্যাড করতে পারেন। তবে পাউডার দুধ সরাসরি না দেওয়াটাই ভালো, একটু লিকুইড করে দিলেই ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিবে তখন আমি আলু এবং মাংসগুলো অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কালারটা কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। চাইলে আপনারা এভাবে কিন্তু পরোটা দিয়েও খেতে পারেন, বিরিয়ানির মধ্যে না দিয়ে। আমি এখানে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। যেহেতু এটা ফার্মের মুরগি, সেই জন্য সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। আমি অল্প টাইমে এটা সিদ্ধ করে নিয়েছি এবং পরবর্তীতে আমি একটু লেবুর রস অ্যাড করে দিলাম। যেহেতু বিরিয়ানির মধ্যে দেব, সেই জন্য হালকা পরিমাণে লেবুর রস এবং বিরিয়ানি মশলাটা পরবর্তীতে আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে নেড়েচেড়ে আমি সাইডে রেখে দেব, কারণ অল্প একটু ঝোল দিয়ে দিলাম, এর জন্য অন্য চুলাতে আমি অল্প আঁচে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। মাংস হতে হতে আমি চালগুলো রেডি করে নিয়েছি। চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এবং গরম পানি করে নিয়েছি। দেখেন আমি এরকম ভাজা ভাজা করে মাংসটা করে নিয়েছি। চাইলে একটু ঝোলও রাখতে পারেন, যে যেরকম রাখতে পারে, তবে মাংস যেন খুলে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। আমি অন্য একটা প্যানে মোটামুটি 1 কাপের একটু কম তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংসের মধ্যে তেলের পরিমাণ কম দিয়েছিলাম, সেজন্য চাল ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব এবং কিছু পেঁয়াজ রেখে দেব, যেটার মধ্যে আমি চালগুলো ভেজে নেব। চাইলে আপনারা অন্য প্যানেও পেঁয়াজের বেরেস্তা করে নিতে পারেন, তবে আমি শর্টকাটভাবে এভাবে একেবারে করে নেই। এতে সময়ও বেঁচে যায় আর তেল খরচও বেঁচে যায়। আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। দেখেন আমার পেঁয়াজটা একটু বেশি পুড়ে গিয়েছিল। যাই হোক, তার মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা, এলাচ এবং দারচিনি। এখন আমি চালগুলো ভেজে নিব ভালোভাবে। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো চাল নিয়েছি।
যেহেতু বাসায় 2 দিন আগেই বিরিয়ানি রান্না করেছিলাম, আপনাদের ভাইয়ের আবদারে আবার আমাকে রান্না করতে হলো। আমার বাসায় সবসময় বিরিয়ানিটাই বেশি রান্না করতে হয়, কারণ আপনাদের ভাইয়া যেমন বিরিয়ানি পছন্দ করে, আমার ননদও তেমনই বিরিয়ানি পছন্দ করে। তবে আমার ননদ সবসময় আমার হাতের এই আখনি বিরিয়ানিটাই বেশি পছন্দ করে। ওর সবসময় আবদার থাকে যে ভাবি আমার জন্য আখনি বিরিয়ানি করেন, আর যদি একটু না করি তাহলে অবশ্যই তার মুডটা অফ হয়ে যায়। যাই হোক, আমি এইখানে অল্প একটু আদা ও রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা অ্যাড করে দিয়ে এইখানে স্বাদ মতো লবণ দিয়ে চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এইখানে বাটা মশলাগুলো ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে দিতে হবে। যদি আপনাদের মিক্স করতে একটু সমস্যা হয় তাহলে চাইলে যখন ঝোল দিয়ে দিবেন বা চালে পানি দিয়ে দিবেন তখনও দিয়ে দিতে পারেন। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দেখেন চালগুলো ভেজে নিচ্ছি। বিরিয়ানির ক্ষেত্রে কিছু জিনিস সবসময় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে প্রথমত মাংসগুলো বেশি সিদ্ধ করা যাবে না, যেহেতু এটা চালের সাথে আবার অ্যাড করতে হবে, সেই জন্য অর্ধেক সিদ্ধ করে নিলে ভালো। সেকেন্ডত চালটা ভালোভাবে ভেজে নিতে হবে এবং নিচ দিয়ে যেন লেগে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আর থার্ডত যেটা, সেটা হচ্ছে পানিটা পরিমাণ মতো দিতে হবে, আর গরম পানি দিলে বেশি ভালো হয়। ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এইখানে চালের ডাবল পানি অ্যাড করেছি এবং সেটা ফুটন্ত গরম পানি দেওয়ার সাথে সাথে আমি এইখানে দিয়ে দিছি মাংসগুলো। মাংসের উপর আমি সামান্য পরিমাণে ধনেপাতা অ্যাড করেছি, এটা অপশনাল, চাইলে আপনারা নাও করতে পারেন। এখন আমি ভালোভাবে আবার চামচ দিয়ে এটাকে মিক্স করে দিব, কারণ মাংসগুলো আলু এবং চালটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। যদিও আমি পানি দেওয়ার পরে করেছি এটা, চাইলে পানি দেওয়ার আগেও করতে পারেন। আমি সবসময় পানি দেওয়ার আগেই মাংসটা ভালোভাবে চালের সাথে মিক্স করে দিই। সাথে আমি অ্যাড করে দিয়েছি কয়েকটা আলু বোখরা, যদিও এটাও অপশনাল, অনেক কিছু এখানে অপশনাল, তারপর আমার হাতের কাছে ছিল আমি দিয়ে দিয়েছি। এটাকে প্রায় আমি 40 মিনিটের মতো লো আঁচে ঢেকে দিয়েছিলাম। দেখেন বিরিয়ানিটা রেডি, আমি সার্ভ করে নিয়েছি। আর আজকের ভিডিওতে অনেক কিছু আমি কাট করিনি, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই তো রেডি হয়ে গেছে। আপনাদের ভাইয়ার জন্য আমি প্লেটটা রেডি করতেছিলাম। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, আর আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এই ধরনের মোটা চালের বিরিয়ানি। দেখেন আমি বলেছি আগে অনেক কিছু আমি কাট করিনি, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার সার্ভ করা শেষ, আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।